প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের আনুষ্ঠানিক বৈঠক, শিল্প খাত ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নতুন সংলাপের সূচনা। চাঁদপুরে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি, ৪২ শয্যার বিপরীতে ১৪৭ শিশু ভর্তি, চাপ সামলাতে হিমশিম অবস্থা। ফরিদপুরে ফুটবল খেলার মাইকিং নিয়ে ৪ গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, ঘরবাড়ি দোকান ভাঙচুর, আহত শতাধিক। ইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত অ্যারোস্পেস কোম্পানি অ্যারো সেন্টিনেল এবং পেরু স্টেডিয়ামে ফুটবল ডার্বির আগে রহস্যময় ঘটনা, নিহত ১, আহত ৪৭, এখনো জানা যায়নি কোনো নির্দিষ্ট কারণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। দেশের বিনিয়োগ পরিবেশ চাঙ্গা করা এবং শিল্প খাতের বিদ্যমান সংকট মোকাবিলার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা 11:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠককে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন এক সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ উদ্যোক্তারাও এতে অংশ নিয়েছেন। চাঁদপুরে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের ভর্তি বেড়ে হাসপাতালের অবকাঠামো ও সেবায় চাপ সৃষ্টি হয়েছে। শনিবার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে মাত্র ৪২টি শয্যার বিপরীতে ১৪৭ শিশু ভর্তি রয়েছে, যার ফলে অনেক শিশু মেঝেতে চিকিৎসা নিচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের জন্য আলাদা আইসোলেশন ইউনিটে ৩০ জন শিশু পৃথকভাবে চিকিৎসা পাচ্ছে। জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হাম উপসর্গ নিয়ে শিশুদের ভর্তি করা হচ্ছে। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, শতাধিক শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৭০ জনের রিপোর্ট এসেছে, যার মধ্যে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি রিপোর্ট অপেক্ষমান। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর এ.কে.এম. মাহবুবুর রহমান বলেন, পর্যাপ্ত ওষুধ ও নার্স থাকা সত্ত্বেও হাসপাতাল ওয়ার্ডে চাপ আছে। অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করতে, অসুস্থ শিশু সুস্থ শিশু থেকে দূরে রাখতে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। চাঁদপুরে হামের সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা হামে আক্রান্ত যে শিশুগুলো হাসপাতালে ভর্তি হচ্ছে তাদেরকে একটা আইসোলেশন ওয়ার্ডের মাধ্যমে অন্য শিশুদের কাছ থেকে আলাদা করে রাখতেছে। আমরা সেখানে আর কি যে পর্যাপ্ত ওষুধ এবং আমাদের যে সেবাকর্মী বা নার্স এদের সংখ্যা বৃদ্ধি করেছি, যাতে এরা পরিপূর্ণ সেবা পায়। ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং নিয়ে ৪ গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনায় শুরু হওয়া উত্তেজনা শনিবার সকাল থেকে আরো তীব্র রূপ নেয়। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত ১০০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, 2 দিন আগে মনসুরাবাদ গ্রামের কিশোর রাহাত ফুটবল খেলার মাইকিং করার সময় পাশের গ্রামের যুবকরা তাকে মারধর করে। এই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় মনসুরাবাদ বাজারে প্রথম দফা সংঘর্ষ ঘটে। পুলিশের হস্তক্ষেপে রাতের মধ্যে পরিস্থিতি শান্ত হলেও শনিবার সকাল 7টা থেকে আবারও 4 গ্রামের লোক দেশীয় অস্ত্র ও ঢাল নিয়ে মুখোমুখি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, উভয় পক্ষ ঘরবাড়ি ও দোকান আড়াল থেকে ইটপাটকেল ও কাচের বোতল নিক্ষেপ করে। কিছু দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। জানাব আন্তর্জাতিক সংবাদ।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার তীব্রতার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে পাকিস্তান সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। তারা শান্তি প্রস্তাব পাঠাচ্ছে, বৈঠকের উদ্যোগ নিচ্ছে এবং চীনের সমর্থন চাচ্ছে, যা আন্তর্জাতিক মহলে দৃষ্টি কেড়েছে। অন্যদিকে ভারত নীরব অবস্থান বজায় রেখেছে, যা কূটনৈতিক ব্যর্থতা নাকি দীর্ঘমেয়াদী কৌশল, এটি নিয়ে বিতর্ক চলছে। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান ন্যারেটিভ তৈরি করছে, আর ভারতের নীরবতা কখনো কার্যকর কূটনীতির অংশ হতে পারে। পুরো পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের নয়, ভারতের নিরাপত্তা ও অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার চরমে, আর ঠিক এই সময়ই কূটনৈতিক খেলায় চমক দেখাচ্ছে পাকিস্তান। প্রশ্ন উঠছে, তাহলে কি এই দৌড়ে পিছিয়ে পড়ছে ভারত? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নিরসনে হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তান। দ্রুতগতিতে তারা শান্তি প্রস্তাব পাঠাচ্ছে, বৈঠকের উদ্যোগ নিচ্ছে, এমনকি চীনের সমর্থনও চাইছে। এই তৎপরতা আন্তর্জাতিক মহলে দৃষ্টি কেড়েছে, কিন্তু সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে প্রতিবেশী ভারত। দিল্লির কূটনৈতিক মহলে এখন বড় প্রশ্ন, যেখানে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষেরই ভালো সম্পর্ক রয়েছে, সেখানে মধ্যস্থতার ময়দানে তারা অনুপস্থিত কেন? বিরোধীরা এটাকে কূটনৈতিক ব্যর্থতা বললেও সরকার বলছে আমন্ত্রণ ছাড়া মধ্যস্থতায় ঝাঁপানো বুদ্ধিমানের কাজ নয়। বিশেষজ্ঞরা বলছেন এই লড়াই আসলে শুধু কৌশলগত নয়, অনেকটাই মনস্তাত্ত্বিক। পাকিস্তান সামনে এসে ন্যারেটিভ তৈরি করছে, আর ভারত নীরব থেকে সেই জায়গাটা ছেড়ে দিচ্ছে। তবে অন্য একটি মতও আছে, নীরব কূটনীতি অনেক সময় বেশি কার্যকর, বিশেষ করে যখন পরিস্থিতি জটিল। পাকিস্তানের এই ভূমিকার পেছনে বড় কারণ তার ভৌগোলিক অবস্থান এবং মুসলিম বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। ইরান, সৌদি আরব সহ বিভিন্ন পক্ষের সঙ্গে তাদের যোগাযোগ আছে, যা তাদের মধ্যস্থতার সুযোগ এনে দিয়েছে। অন্যদিকে ভারতের অবস্থান আরও সতর্ক। তারা সরাসরি মধ্যস্থতায় না গিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থের দিকে বেশি নজর দিতে চায়। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের নয়, এর প্রভাব পড়ছে পুরো অঞ্চলে, এমনকি ভারতের অর্থনীতিতেও। তাই প্রশ্নটা এখন শুধু কে মধ্যস্থতা করছে নয়, বরং কে কতটা কার্যকর ভূমিকা রাখছে। শেষ পর্যন্ত এটা এক ধরনের কূটনৈতিক দাবার খেলা, যেখানে প্রতিটি চালই গুরুত্বপূর্ণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অ্যারোস্পেস কোম্পানি অ্যারো সেন্টিনেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উৎপাদন কেন্দ্রের কাছে প্রায় 400 কেজির একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। একই রাতে ইরান দক্ষিণ ও কেন্দ্রীয় ইসরায়েলের নেগেভ, পেতাতিকভা, রশহা আইন ও ব্রাক শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ব্রাক শহরে একজন আহত হয়েছেন। অ্যারো সেন্টিনেল সংক্ষিপ্ত ও মাঝারি দূরত্বের ড্রোন তৈরি করে, যা সীমান্ত পেট্রোল, কৌশলগত অপারেশন ও গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়। এই ড্রোন অপারেশন ওয়ারিং লায়ন অভিযানে গুপ্ত অপারেশনে ব্যবহার করা হয়েছে। মাগেন ডেভিড অ্যাডাম এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জনসাধারণকে হামলার স্থান থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে। কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, উচ্চ মূল্যের কৌশলগত লক্ষ্য হিসেবে তাদের টার্গেট করা হয়েছে, কিন্তু দলের পেশাদারিত্ব ও দৃঢ় প্রতিজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ জ্ঞান ও সম্পদ সংরক্ষণ করা সম্ভব হয়েছে। দ্রুত কার্যক্রম পুনরায় শুরু করা হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পেরুর রাজধানী লিমায় আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়ামে এই ফুটবল ডার্বির আগে সমাবেশে ঘটে যাওয়া এক রহস্যজনক ঘটনায় অন্তত একজন নিহত এবং আরও ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনার কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি স্বাস্থ্যমন্ত্রী ওয়ান কার্লোস ভেলাস্কো। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, স্টেডিয়ামে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এতে ৪৭ জন আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে একজন মারা গেছেন। স্টেডিয়ামের একটি অংশ ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, কিন্তু আলিয়ানজা লিমা ক্লাব কর্তৃপক্ষ সেই দাবি নাকচ করে জানিয়েছেন ভেন্যুর কোনো অংশ ধসে পড়েনি। ক্লাবের মতো বক্তব্য দিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস প্রধান মার্কোস পাজুয়েলা জানান, দক্ষিণ দিকের গ্যালারির কাঠামো ভালো অবস্থায় ছিল, কোথাও কোনো দেয়াল বা অংশ ধসে পড়েনি। এদিকে পেরুভিয়ান ফুটবল লীগ জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার রাতে আলিয়ানজা লিমা ও ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের ম্যাচ অনুষ্ঠিত হবে।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের আনুষ্ঠানিক বৈঠক, শিল্প খাত ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের নতুন সংলাপের সূচনা। চাঁদপুরে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি, 42 শয্যার বিপরীতে 147 শিশু ভর্তি, চাপ সামলাতে হিমশিম অবস্থা। ফরিদপুরে ফুটবল খেলার মাইকিং নিয়ে 4 গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, ঘরবাড়ি দোকান ভাঙচুর, আহত শতাধিক। ইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত অ্যারোস্পেস কোম্পানি অ্যারো সেন্টিনেল। এবং পেরুর স্টেডিয়ামে ফুটবল ডার্বির আগে রহস্যময় ঘটনা, নিহত 1, আহত 47, এখনো জানা যায়নি কোনো নির্দিষ্ট কারণ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।